হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট সায়েন্স। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিমেন ইন্টিগ্রাল। এই রিমেন ইন্টিগ্রাল কে ভালোভাবে বুঝতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি পার্টিশন। যদি তুমি পার্টিশন বুঝতে না পারো তাহলে তোমার রিমেন ইন্টিগ্রাল বুঝতে পারবে না। তো চলো প্রথমে পার্টিশনটা কি, প্রথমে ডেফিনেশনটা পড়ে নিই, তারপরে তোমাদের আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো পার্টিশন, লেট a comma b be a closed and bounded interval. A partition of a comma b is a finite order set p x0 x1 comma x2 xn such that a equal to x0 less than x1 less than x2 less than less than xn equal to b. যখনই তোমরা এই ধরনের ডেফিনেশন পড়বে তোমাদের মনে হবে যে ম্যাথ অনার্স ছেড়ে দেবো, ম্যাথ অনার্স আর করবো না। কিন্তু যদি তোমাকে বুঝিয়ে দেওয়া হয় বা তুমি নিজেই যখন পড়ে যদি বুঝতে পারো তাহলে ম্যাটারটা খুব সহজ হয়ে যাবে। তো চলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি 0,5, 0,5 আমি একটা ক্লোজ and বাউন্ডেড, বিডিডি মানে হচ্ছে বাউন্ডেড। তাহলে ক্লোজ and বাউন্ডেড ইন্টারভাল নিলাম। অ্যাকচুয়ালি পার্টিশন কি, পার্টিশন কার হয়? পার্টিশন আমরা ইন্টারভালের করব। তো একটা ইন্টারভাল থেকে পার্টিশন কিভাবে বের করব? দেখো একটা ইন্টারভাল থেকে পার্টিশন বের করার জন্য ওই ইন্টারভালের উপর দুটো কাজ করতে হবে। কি কি কাজ? প্রথমে ওই ইন্টারভালটাকে ব্রেক করতে হবে। নেক্সট কাজ হচ্ছে যে যে নাম্বারগুলোতে ব্রেক করেছো তাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। যদি সাজিয়ে দিই তাহলে পার্টিশন হয়ে যাবে। চলো এখানে দেখি, এটাকে প্রথমে আমি নাম্বার লাইনে ড্র করছি। তাহলে 0 আর এখানে 5। তাহলে এখানে কি কি আছে 1 2 3 4। তাহলে দেখো এই যে ইন্টারভালটা আমি একে প্রথমে ব্রেক করে নিলাম, ভেঙে নিলাম, তাই না? এবার অন্যান্য টিচার অন্যান্য ভাবে করে 1/2 1/3 1/5 8/9। তো এরকম ভাবে তোমরা করতে পারো। জাস্ট আমি এটা নিলাম, এটাতে বুঝতে অনেক সুবিধা হবে। তারপরে দেখো প্রথম কাজ ব্রেক করা। নেক্সট কাজ হচ্ছে যে নাম্বার গুলোতে ব্রেক করেছি তাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তাহলে ইনক্রিজিং অর্ডারে যদি সাজাতে হয় তাহলে দেখো সেগুলো কি, তাহলে 0 লেস দেন 1 লেস দেন 2 লেস দেন 3 লেস দেন 4 লেস দেন 5। তাহলে প্রথম কাজ যেটা কি ছিল, ব্রেক করতে হবে। তো ব্রেক করে দিয়েছি। নেক্সট কাজ হচ্ছে কি, যে তাদেরকে ইনক্রিজিং অর্ডারে করতে হবে, সাজাতে হবে। সেই কাজটা আমাদের কমপ্লিট। এইবার এখানে একটা লাইন লিখো যে ফ্যামিলি অফ পার্টিশন denoted by P belongs to, দেখো আগেকার মতন পিটাই থাকে কিন্তু একটু মোটা কালিতে লিখা হয়, বাস এটাই। তাহলে পি যে পার্টিশনটা লিখি পি, কিন্তু ফ্যামিলি অফ পার্টিশনটা কি পি লিখে কিন্তু ওটাকে একটু মোটা কালি দিয়ে, তো এ কমা বি, এ কমা বি। তাহলে এটাই হচ্ছে তোমার ফ্যামিলি অফ পার্টিশনকে ডিনোট করার নোটেশন। তো এইবার ফ্যামিলি অফ পার্টিশন আসলো কেন সেটা আগে দেখো। তাহলে এখান থেকে আমি একটা 0 5 আমি একটা পার্টিশন পেয়েছি। আচ্ছা আমি এটাও তো পেতে পারি 1 ধরুন এখানে 1 2 3 4 এটা আছে। এখানে আমি আরো কিছু নাম্বার অ্যাড করে নিচ্ছি, ধরুন 1/2, তারপর আছে 1/3। তাহলে এটাও একটা পার্টিশন। তাহলে এরকম করে আমি অন্য একটা পার্টিশন কি করতে পারি, সেটা যদি 0 এখানে 5, তাহলে এখানে আমি আবার নিতে পারি 1 2 3 4। তাহলে 1/2 1/3 1/4। তাহলে এটাও একটা কিন্তু পার্টিশন। তাহলে এবার অবশ্যই একে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো আমরা তো সাজাতে পারবো, কোনটা বড় কোনটা ছোট এই আকারে সাজানোটা খুব বড় একটা ম্যাটার না। তাহলে এটাও একটা পার্টিশন। তাহলে এখান থেকে তুমি কিন্তু লাখ লাখ কোটি কোটি পার্টিশন পেয়ে যাবে। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। আবার দেখো যেখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি, সেটা হচ্ছে যে দেখো যখন আমি ব্রেক করছি তখন এখানে অনেকগুলো ইন্টারভাল পাচ্ছি। দেখো এটা একটা ইন্টারভাল, আবার এখান থেকে নিয়ে শুরু করে এটা একটা ইন্টারভাল, আবার এটাও একটা ইন্টারভাল, এটাও একটা ইন্টারভাল। তাহলে দেখো অনেকগুলো ছোট ছোট
আমি ইন্টারভাল পাচ্ছি। এই ইন্টারভাল গুলোর নাম হলো সাব ইন্টারভাল। সাব ইন্টারভাল কার অফ 0,5। তাহলে দেখো এটা কি ছিল, 0 আর 5 একটা শুধুমাত্র ইন্টারভাল ছিল, কিন্তু যখন আমি একে ব্রেক করেছি অনেকগুলো ইন্টারভাল পেয়ে গেলাম, তাই তার নাম হচ্ছে সাব ইন্টারভাল। এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি লেন্থ। সাব ইন্টারভালের লেন্থ কি করে বের করব? তাহলে লেন্থ বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, যে ডেল এক্স আই, ডেল এক্স আই সমান ডেল এক্স এক্স আই মাইনাস এক্স আই মাইনাস 1। মানে এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা লিখে নেবে। এবার এটা অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেন করছি। ধরুন আমি এই 3 পয়েন্টের ডিসটেন্স বের করব, তার মানে ডেল 3। তো এই ডিসটেন্স বের করার জন্য 3 মাইনাস 2, তাহলে এক্স এখানে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 3, আর তাহলে আই মাইনাস 1 সমান 2। তাহলে দেখো ডিসটেন্স কত হচ্ছে, এটা 1। তার মানে কি কোন পয়েন্টের ডিসটেন্স যদি আমরা বের করতে যাই, তাহলে যে পয়েন্টের ডিসটেন্স বের করছি সেই পয়েন্টটা মাইনাস তার আগের পয়েন্টে, তাহলে ডিসটেন্স বেরিয়ে যাবে। তো আশা করি এই পুরো জায়গাটা বুঝতে পেরেছো, কারণ এইটুকু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে পার্টিশনটা তো খুবই দরকার। যদি পার্টিশন না জানো না, তাহলে তুমি তোমার ম্যাথ করা ইম্পসিবল। রিমেন ইন্টিগ্রেশনে প্রায় প্রত্যেকটা জায়গাতেই পার্টিশনটা কাজে লাগবে। তো পার্টিশনটা কিছু নেই, খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। এবার সাব ইন্টারভাল কি, তার লেন্থ কি, এইটুকু জিনিস ভালো করে বুঝলাম। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিমেন ইন্টিগ্রাবল। তো চলো, রিমেন ইন্টিগ্রাবিলিটি হচ্ছে টেস্টার। কি, যে টেস্টার সাহায্যে আমরা কি করি, কারেন্ট টেস্ট করি। তেমনি এই রিমেন ইন্টিগ্রাবিলিটি সাহায্যে আমরা কি চেক করব, যে কোন ফাংশনটা রিমেন ইন্টিগ্রাল হবে আর কোন ফাংশনটা রিমেন ইন্টিগ্রাল হবে না। তো চলো এবার ওই জিনিসটা আমি প্রুভ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বলবো কি, যে ইউ পি কমা এফ এটা সমান ইন্টিগ্রেশন এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স, আর আরেকটা করবো আমরা এল পি কমা এফ সমান মাইনাস এ টু ডি এফ অফ এক্স ইন্টু ডিএক্স। এবার তারপরে দেখাবো যে যদি এ আর বি, তাহলে এফ অফ এক্স ইন্টু ডিএক্স এটা সমান যদি মাইনাস এ টু বি এফ অফ এক্স আর ডিএক্স এটা যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা বলবো কি রিমেন ইন্টিগ্রেশন হয়েছে। তাহলে আলাদা আলাদা করে বের করার পর যদি দেখি কি সমান হয়েছে, তাহলে বলে দেবো কি রিমেন ইন্টিগ্রেশন। আর যদি সমান না হয়, তাহলে আমরা রিমেন ইন্টিগ্রেশন বলতে পারবো না। তো দেখো বাকিটা প্রথমে আমরা ধরে নিচ্ছি লেট এ কমা বি বি এ closed and bounded function, bounded interval, bounded interval, and if such that a comma b r, মানে if such that a থেকে b আর a comma b থেকে, মানে a ইন্টারভাল থেকে r এর মধ্যে ফাংশনটা গিয়েছে, b a bounded function on a comma b. Let us take a partition, তাহলে আমরা পার্টিশন নিচ্ছি একটা of a comma b. Let us take a partition p of a comma b. তাহলে a comma b এর একটা পার্টিশন নিচ্ছি, সেটা হচ্ছে define by। তাহলে তাকে ডিফাইন করব কিভাবে, তাকে ডিফাইন করব p সমান x0 x1 x2 x। তাহলে এটা শুধু তো এটা করলে হয় না, তার সাথে আমাদের আরেকটা কাজ করতে হয়। এটা তো আমরা ব্রেক করলাম, প্রথম মনে করো এটাকে আমরা ব্রেক করেছি। এবার আমাদের ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তাহলে হয় a0 a সমান x0 greater than x1 less than, আচ্ছা less than x2 less than less than xn, ঠিক আছে এটা। তাহলে এটা হয়ে গেল, তাহলে আমাদের ব্রেক করা হয়ে গেছে। আর অর্ডার ইনক্রিজিং, মানে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হয়, সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জিনিস লিখছি, এফ ই বাউন্ডেড, এফটা বাউন্ডেড অন এ কমা বি। তাহলে এ কমা বি এর
ওপরে তোমার এফটা বাউন্ডেড হচ্ছে। তাহলে এবার আরেকটা কথা লিখছি, এফ ইজ বাউন্ডেড বাউন্ডেড 1 এক্স আর মাইনাস 1 এক্স আর ফর আর ইকুয়াল টু 1 2 ডট 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 n। তাহলে এটা হয়তো তোমরা দেখতে পাবে না এখানে। তো ফর আর ইকুয়াল টু 1 2 3 n, ঠিক আছে। এইবার অনেকে বলবে যে স্যার আপনি এটা কোথায় থেকে পেলেন। তো তোমাদের একটা কথা বলি, যে এইখানে যখন আমরা লিখছি, ধরলাম পার্টিশনটাকে আমি ব্রেক করছি, সেটা হচ্ছে কি যে এক্স জিরো, এখানে এস ওয়ান এক্স জিরো 1, তারপর হচ্ছে এক্স ওয়ান এক্স টু, এরকম ভাবে কন্টিনিউ চলছে। আচ্ছা, কোথাও তো এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, ঠিক আছে, পেলাম। তাহলে এটা ডট 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 ভাবে চলবে, লাস্টে আমাদের এক্স এন আসবে, তাই না। এবার এই আরটাকে এমন ভাবে আমরা ডিফাইন করে নিচ্ছি যাতে এন পর্যন্ত যেতে পারে, ওই কথাটা আমি লিখলাম। আর এখানে যে ইন্টারভালটা পেয়েছিলাম, এই যে ইন্টারভালটা নিলাম, সেই ইন্টারভালটা দেখো এর মধ্যেই থাকবে। তাহলে দেখো, যদি ফাংশনটা এই পুরো ইন্টারভালের জন্য বাউন্ডেড, মানে এটা কি ফুল ইন্টারভাল, তাহলে প্রথমে যে ইন্টারভালটা ছিল সেটা, তাহলে এই ফুল ইন্টারভালের জন্য যদি সে বাউন্ডেড হয়, এবার আমি যদি ছোট ছোট ইন্টারভাল নিই, তাহলে সেটা তো আরো ভালোভাবে বাউন্ডেড হবে, তাই না। তো এই জন্য আমি এই কথাটা লিখছি, f is bounded on a, b, তাহলে f is bounded on x r minus 1, x r। এবার এটা কেন নিলাম, তার অবশ্যই রিজন আছে, তার জন্য নিলাম, এমনি এমনি নিলাম না। এবার আমি নিতেই পারি, এগুলো সাব ইন্টারভাল, ঠিক আছে, এইগুলো সাব ইন্টারভাল। চলো তাহলে এবার বাকিটা, এবার আমরা সুপ্রিমাম বের করি। তাহলে সুপ্রিমাম সমান m ক্যাপিটাল এম, তাহলে এটা সমান f অফ x। এটা দুটো ইন্টারভালের জন্য বের করবো। প্রথমটা হচ্ছে প্রথম হচ্ছে এই ইন্টারভালের জন্য সুপ্রিমাম পাবো। দেখো আমি যদি এটা নাম্বার লাইন ড্র করি, এটা যদি ফাংশন হয়, তাহলে এটা a আর এটা হচ্ছে কি b, তাহলে a আর এটা হচ্ছে b। তাহলে এবার এই ইন্টারভালের জন্য, এই ইন্টারভালের জন্য সুপ্রিমাম, মানে এটা ইনফিমাম হবে, আর এটা কি হবে, সুপ্রিমাম হবে। তাই এর মাঝে যদি কোনো আমি, দেখো এর মাঝে যদি কোনো ইন্টারভাল নিই, ধরে নাও যে এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর, একটা ইন্টারভাল নিলাম, তাহলে এর জন্য আমি সুপ্রিমাম আর ইনফিমাম পাবো। তাহলে এটা হবে ইনফিমাম আর এটা হবে সুপ্রিমাম। যেহেতু ইন্টারভাল আলাদা হচ্ছে, তাহলে সুপ্রিমাম ইনফিমাম আলাদা হবে। এবার এই সুপ্রিমাম আর ইনফিমাম কেন নিতে হচ্ছে তোমরা একটু পরে বুঝতে পারবে। তাহলে এটা হলো, এবার এটা কোন ইন্টারভালের জন্য নিলে সেটা লিখে দাও, সেটা হচ্ছে a, b এর জন্য নিলাম। আর এম, স্মল এম, এটা সমান ইনফিমাম ইনফিমাম এফ অফ এক্স। তাহলে এটাও কার জন্য নিলে, সেটা নিলাম a, b এর জন্য। আবার আরেকটা নিতে হবে, এবার এই ইন্টারভালের জন্য নিচ্ছি, তাহলে সেটা কি আর, আর সমান সুপ্রিমাম এফ অফ এক্স, এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, অ্যান্ড ইনফিমাম, এখানেও অ্যান্ড লিখে দাও, ভালো লাগছে না। তাহলে অ্যান্ড স্মল এম আর সমান ইনফিমাম ইনফিমাম f of x, x belongs to x r minus 1 x r। তাহলে দেখো সুপ্রিমাম পেয়ে গেলাম। এখানে একটা কন্ডিশন আমরা তৈরি করতে পারবো, সেই কন্ডিশনটা কি ভালো করে দেখো। ধরুন একটা ফাংশন, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এখানে আমরা ইনফিমাম পাবো, তাহলে a b এর জন্য ইনফিমাম কোনটা হবে, এটা। আর সুপ্রিমাম কি পাবো, এটা। আচ্ছা, এখানে x r minus 1 আর এটা হচ্ছে x r, তাহলে এই দুটোর জন্য, তাহলে এর জন্য সুপ্রিমাম ইনফিমাম পাবো, তাহলে এটা হচ্ছে এম আর, আর এটা হচ্ছে আমাদের এম, মানে ক্যাপিটাল এম আর। তাহলে দেখো এখান থেকে আমরা একটা তোমার কন্ডিশন তৈরি করতে পারি, ঠিক আছে, বা রেজাল্ট পেতে পারি, ইনইকুয়ালিটি রেজাল্ট। সেটা কি, যে দেখো এম এর থেকে, এখান থেকে আমরা বলতে পারবো যে এম এর থেকে বড় কি, এম এর থেকে বড় হচ্ছে আমাদের এম স্মল এম আর, তার থেকে বড় হচ্ছে ক্যাপিটাল এম আর, তার থেকে বড় হচ্ছে এম, তাই না। এখান থেকে তোমরা বলবে, আচ্ছা একটা ইন্টারভাল, যখন আমরা ইন্টারভাল তৈরি করি, তাহলে 0,5, তাহলে এইদিকে যত যায় নাম্বার গুলো বাড়ে, তো এইদিকে এই এমটা থেকে এটা তো এইদিকে আছে, তার জন্য এটা বড় হবে। তো আর এটা থেকে আবার এইটা দূরে আছে, তার মানে এটা বড় হবে, সরি এটা বড় হবে, আবার এর থেকে এটা বড় হবে, কারণ আমরা যখন ইন্টারভাল এইদিকে যাবো না, তখন নাম্বার গুলো কি হবে, বড় হবে। তো এটা আমরা একটা রেজাল্ট, তো এটাকে রেজাল্ট আকারে লিখে নাও, তো এটা হচ্ছে Q1। এবার এখান থেকে আমাদের মেইন যেটা টার্গেট সেটা করতে পারবো। এইবার আমাদের, এবার দেখো ইউ পি কমা এফ,
পি কমা এফ সমান ফর্মুলা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু 1 টু এন এম ক্যাপিটাল এম আর ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। মানে কি, যে ফর্মুলা হচ্ছে যে সুপ্রিমামের সাথে ওই তোমার সাব ইন্টারভালের যে লেন্থ তার ডিস্টেন্স, মানে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সেটা মাল্টিপ্লাই করলে আমরা ইউ পি কমা এফ পাবো। তাহলে দেখো এবার এখানে যদি আমি ভেঙে দিই, তাহলে ভাঙলে কি হবে, এম ওয়ান যদি আর ফর, আচ্ছা ফর লেখা দরকার নেই, যদি আর এর ভ্যালু করে বসে তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, তাহলে এটা প্লাস এম টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ডট 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 প্লাস এম এম এন সমান এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। আর এটাকে আমরা বলি আপার আপার ডারবোস সাম, ঠিক আছে এটা। তো দেখো তখন যে আমরা সুপ্রিমাম বের করছিলাম বা ইনফিমাম বের করছিলাম, তার কারণ হচ্ছে যে ইউ পি কমা এফ আমরা কি প্রুভ করবো, ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রাল হবে না হবে না, তার জন্য আমাদের ইউ পি কমা এফ এটা দরকার, ঠিক আছে, এটা তোমরা একটু পরে বুঝতে পারবে। তো ইউ পি কমা এফ এর জন্যই আমরা সুপ্রিমাম আর ইনফিমাম, ইউ পি কমা এফ এর জন্যই তখন আমরা সুপ্রিমাম আর ইনফিমামটা বের করেছি। এবার এবার নিচে তোমরা দেখতে পাবে না, তার জন্য আমি উপরে লিখছি এল টি কমা এফ, এটা সমান ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু 1 টু এন স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস 1 কমা সরি আর মাইনাস এক্স আর মাইনাস 1। এটা তাহলে এখানে দেখো যদি ভেঙে দিই তাহলে কি আসবে, 1 x 1 মাইনাস x 0 প্লাস m 2 ইন্টু x x 2 মাইনাস x 1 প্লাস ডট 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 প্লাস x n সরি x n না, হচ্ছে কি m n x n মাইনাস x n মাইনাস 1। তাহলে দেখো এটা, তো এটা হলো। এবার এটাকে আমরা বলি লোয়ার ডারবোস সাম। তাহলে এই দুটো আমাদের খুব দরকার, এই দুটো না হলে কেন আমরা আমাদের যেটা মেন টার্গেট সেখানে পৌঁছতে পারবো না। তো চলো এইবার কন্ডিশনটার দিকে দেখো, কন্ডিশনটা কি ছিল আমাদের, যে এম থেকে বড় কে এম আর এর থেকে বড় কে ক্যাপিটাল এম আর, আবার এর থেকে বড় কে এম। তাহলে এর থেকে বড় এটা, এর থেকে বড় এটা। এবার আমি মাল্টিপ্লাই করছি এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, এর থেকে বড় কি এম আর এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, আবার এর থেকে বড় হচ্ছে এম আর এক্স আর মাইনাস 1 মাইনাস এক্স এক্স আর মাইনাস 1, এর থেকে বড় এম এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। আমি জাস্ট এই যে ডিফারেন্সটা এবার কেন করছি তার অবশ্যই রিজন আছে, কারণ এটা না করলে কিন্তু আমরা বাকিটুকু করতে পারবো না। এটাই হচ্ছে মেন আমাদের কন্ডিশন। তাহলে এরকম হলো। এবার আমি সবটাতে যদি সামেশন জুড়ে দিই, ঠিক আছে, সামেশন জুড়ে দিলাম, তাহলে আর ইকুয়াল টু 1 টু n, তাহলে এখানে হবে সামেশন আর ইকুয়াল টু 1 টু n হবে, তাহলে এখানেও হবে সামেশন আর ইকুয়াল টু 1 টু n, এবার এখানেও আমরা জুড়ে দেবো আর ইকুয়াল টু 1 টু n, তাহলে সামেশন জুড়ে দিলাম। এবার দেখো এখানে আমি একটা কথা ডাইরেক্ট লিখছি, তাহলে সেটা কি বি মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা হবে ইউ, কারণ এটুকুর ভ্যালু কি, সরি এটা ইউ না এল, আচ্ছা এইটুকুর ভ্যালু কি, এটুকুর ভ্যালু হচ্ছে আমাদের পি কমা এর, এর থেকে আচ্ছা এটার ভ্যালু কি ইউ পি কমা এ, তাহলে এর থেকে বড় আবার হচ্ছে এম ইন্টু ক্যাপিটাল এম বি মাইনাস এ। এবার এখানে একটা প্রশ্ন তোমাদের থাকবে যে বি মাইনাস এ কি করে আসলো। দেখো তুমি এইটাকে ভাঙার চেষ্টা করো, আমি একটু করে দেখাচ্ছি, এটা রাফ, ঠিক আছে, এটা রাফ আমি করে দেখাচ্ছি। তাহলে আমাদের আছে সামেশন এম এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1,
তাহলে আর ইকুয়াল টু 1 টু n এটা। তাহলে দেখো এবার এনটাকে আমি বাইরে নিয়ে নিয়েছি, তাহলে ভিতরে থাকছে আমাদের কি, ভিতরে থাকছে আমাদের আর ইকুয়াল টু 1 টু n, এটা হচ্ছে কি এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, এটা এটা থাকছে। এইবার এই যে m, এবার এটাকে যদি ভাঙি তাহলে এক্স আর এর ভ্যালু 1 মানে 1 মাইনাস এক্স 0 আবার হবে, আবার মানে কন্টিনিউ চলবে এটা, তাহলে এক্স 2 মাইনাস এক্স 1 প্লাস ডট 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 প্লাস এক্স n মাইনাস 1 প্লাস এক্স n মাইনাস এক্স n মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো এটা আর এটা কেটে যাবে। এবার এরপরে তাহলে এই 2 অন্য কোনো নাম্বারের সাথে কাটবে, আবার এই এক্স মাইনাস এন ও কেটে যাবে, এক্স মাইনাস এন আর এটা কেটে গেল। তো লাস্টে আমাদের শুধু পড়ে থাকবে সেটা কি, যে এন ইন্টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস এক্স 0, বাস এটাই পড়ে যাবে এটা। তাহলে দেখো এম থাকলো। এইবার এক্স এর জন্য তাহলে এক্স এর ভ্যালু কি বি আর এর কি এন। তাহলে দেখো যদি এরকম থাকছে তো আমাদের লাস্টের মাসে কি এন ইন্টু বি মাইনাস এ, তার জন্য আমি এখানে এম ইন্টু বি মাইনাস এ আর এখানে ক্যাপিটাল এম, তোমরা একইভাবে করতে পারো, দেখবে এটাই আসবে। তো চলো এটা কেন করলাম আর এখান থেকে আমাদের কি সুবিধা হলো এবার দেখো। তাহলে আস let us consider let us the consider the set consider the set family of partition a comma b of wall partition a comma b of a comma b, ঠিক আছে। তো এখানে ফ্যামিলি অফ পার্টিশনের সেট এটা। এইবার আমরা বলতে পারবো we have two set of the real numbers তাহলে প্রথমটা কি, সেটা হচ্ছে ইউ পি কমা এফ সাচ দ্যাট এই পিটা ফ্যামিলি অফ পার্টিশনের মধ্যে আছে, হলো আর একটা সেট। তাহলে দেখো এটা একটা সেট পেলাম ইউ পি কমা এফ, পি বিলংস টু ফ্যামিলি অফ পার্টিশন এ কমা বি, এটা একটা সেট পেয়েছি। আর একটা সেট পেয়েছি আমরা এল পি কমা এফ সাচ দ্যাট পি বিলংস টু ফ্যামিলি অফ পার্টিশন এ কমা বি তাহলে এবার লাস্ট লাইন, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। আচ্ছা এই যে 2 নাম্বার কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি যে ইউ পি কমা এ এর আপার বাউন্ড হচ্ছে m ইনটু বি মাইনাস এ, আবার এর পি কমা এ এর আপার বাউন্ড হচ্ছে m ইনটু মানে ক্যাপিটাল M ইনটু বি মাইনাস এ, তাহলে লোয়ার বাউন্ড এর যেটা হবে এর সেটাই হবে। এবার দেখো এবার তাহলে 2 নাম্বার shows that তাহলে আমরা বলবো যে 2 নাম্বার থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, 2 নাম্বার থেকে এটা দেখতে পাচ্ছি যে both these set are bounded। তাহলে দেখো আমরা কি বললাম এখানে বা এটা থেকে বলতে পারছি যে এই সেটটা আর এই সেটটা বাউন্ডেড, আর এখানে m b minus a মানে m b minus a and is an upper bound। তাহলে দেখো যে ইউ পি কমা এফ আর এল পি কমা এফ এর আপার বাউন্ড কোনটা m ইনটু বি মাইনাস এ, and লোয়ার বাউন্ড কোনটা, লোয়ার বাউন্ড হচ্ছে m স্মল m b minus a is an lower bound in respect both set, ঠিক আছে। তাহলে আচ্ছা এখানে অফ হবে আর এখানে দা সেট, আচ্ছা এখানে both দা সেট। তাহলে এবার দেখো এই যে দুটো সেট, এই দুটো সেটের কিন্তু আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আছে, আর এই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটাই আমার দরকার ছিল, ঠিক আছে। এবার এটা সেট
তাহলে এল পি কমা এফ ইউ পি কমা এফ এর আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড পেয়ে গেছি, আর এখান থেকে আমাদের প্রুফটা কমপ্লিট হতে শুরু করবে, মানে আর একটু বাকি আছে, ওইটুকু করলে প্রুফটা শেষ হয়ে যাবে। তো দেখো এবার সুপ্রিমাম 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 দা লিখো এখানে, বা সুপ্রিমাম লিস্ট লিস্ট আপার বাউন্ড লিস্ট আপার বাউন্ড of the set EL P, F such that P টা family of partition এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এটা কি এক্সিস্ট? তাহলে এই সেটে এই যে এল পি কমা এফ এই সেটের আপার বাউন্ড এক্সিস্ট, ঠিক আছে, মানে সুপ্রিমাম এক্সিস্ট। আর এটাই ইট ইজ কল্ড লোয়ার ইন্টিগ্রাল, আর এটাকে আমরা বলি লোয়ার ইন্টিগ্রাল অফ এফ অন এ কমা বি, ঠিক আছে? তাহলে আর এটাকে ডিনোট করা হয় ডিনোট করা হয়, সেটা কি ডিনোট করা হয় ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি এফ এফ অফ এফ ইন্টু ডিএক্স, অথবা একে অন্যভাবে ডিনোট করা হয় মাইনাস এ টু বি এফ এফ ডিএক্স, অথবা ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি এফ জাস্ট। তাহলে এই তিনটে নোটেশনে ডিনোট করা হয়। তাহলে আমরা আবার বলতে পারি যে দা ইনফিমাম তাহলে ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড of the set কি u p, f such that এই p টা belongs করছে পার্টিশন, তাহলে ফ্যামিলি অফ পার্টিশনের মধ্যে a, b, ঠিক আছে? তাহলে এক্সিস্ট মানে কি যে the infimum মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য সেট u p, f এক্সিস্ট, আর এটাকে আমরা বলি it is called upper integral of f on a comma b। তাহলে এটা যে ডিনোট করছি, সে ডিনোটটা কি হচ্ছে ইন্টিগ্রেশন a টু মাইনাস b f of x into dx, অথবা ইন্টিগ্রেশন a টু মাইনাস b f dx, অথবা ইন্টিগ্রেশন a টু মাইনাস b f জাস্ট। তাহলে এই তিনটে নোটেশনে ডিনোট করা হয়। এইবার রিমেন ইন্টিগ্রাল কখন হবে, যে ইফ ইন্টিগ্রেশন a টু মাইনাস b f of x dx এটা সমান ইন্টিগ্রেশন মাইনাস a b f of x dx। এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে তোমার রিমেন ইন্টিগ্রেশন, মানে এটা আর এটা ইকুয়াল হলে রিমেন ইন্টিগ্রেশন হবে। তাহলে এটা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা কি করবে? দেখো আমি পুরো প্রসেসটা বলছি, আবার তো পুরোটা লেখা সম্ভব নয়, তো আমি মুখে বলছি, তোমাদের মনে থাকবে। প্রথম কাজ হচ্ছে তোমাদের ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল ধরতে হবে। তো ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল ধরার পর তোমাকে ফাংশনটা বাউন্ডেড ধরতে হবে, কারণ রিমেন ইন্টিগ্রেশনের ফাংশনটা বাউন্ডেড হবে। তারপরে তোমাকে দেখাতে হবে যে সুপ্রিমাম ইনফিমাম, এবার সুপ্রিমাম আর ইনফিমাম থেকে তোমরা একটা কন্ডিশন পেয়ে যাবে। এবার ওই কন্ডিশনটাকে ইউজ করো, ওই কন্ডিশন পাওয়ার পর তারপরে তুমি ইউ পি, এফ এল পি, এফ এটা বের করে নিলে, তারপর ওই কন্ডিশনে বসাবে, এবং ওই কন্ডিশনে বসার পর তোমরা এই ইউপিএফ আর এলপিএফ একে সেট গঠন করবে, এবং সেট গঠন করার পর তোমরা দেখবে যে সুপ্রিমাম বা ইনফিমাম এই দুটো জিনিস পেয়ে যাবে, তারপরেই তোমরা এই কথাটা লিখতে পারবে। তো আই হোপ তোমরা এই থিওরামটা বুঝতে পেরেছো।